শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছে আমি লাইলা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকার প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী এম এ মান্নানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকার প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির EMK সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আতা মোহাম্মদ আদনানের ফেসেস প্লেসেস স্টোরিজ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রতিদিন সকাল 9:30 থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। মোহাম্মদপুর কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী সালমা আবেদিন পৃথির একক চিত্রকলা প্রদর্শনী। বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস রসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী AR রুমির একক চিত্রকলা প্রদর্শনী পৌরাণিক মন। প্রদর্শনী চলবে 2 সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার প্লাজায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী শিল্পের আলোয় বঙ্গবন্ধু। বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। গুলশান এভিনিউ রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক চিত্রকলা প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 আগস্ট পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। নেমে আসে ভোর, থাকে তবু ঘোর, হাওয়ায় হাওয়ায় জানা শোনা, তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। বাজারে আগুন তাপ, অবস্থা চরম, হাসি রাজ্যে এসো হারায়, হাসো হাসো সবকিছু ভুলে হাসো হাসো। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী এম এ মান্নান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। আপনাদেরকেও শুভ সন্ধ্যা। কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাল্লাহ। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমরা জানি যে গতকাল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 40তম মৃত্যুবার্ষিকী ছিল। তো আপনার এই কাজী নজরুল ইসলামের গানের প্রতি এই যে আগ্রহ তৈরি হলো, সেটি কিভাবে শুরু হয়েছিল? একদম যদি প্রথম দিকের ঘটনায় আমরা চলে যাই, কিভাবে আসলে শুরুটি ছিল? আসলে একটু আগের থেকেই বলি, ছোটবেলাতেই আমার বাবা মা হারিয়েছি আমি ছোটবেলাতে। এরপরে মানুষ হয়েছি, আমার ফুফাতো ভাই প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী, উনি নাই দুনিয়াতে আর, সোহরাব হোসেন। জি। ওনার আর সোহরাব হোসেনের মা মানে আমার ফুপু, সেই ফুপুর কাছেই আমি মানুষ হয়েছি বেশ কিছুদিন। তো ওই ফুপুকে নিয়ে ঈদের সময়, বিশেষ করে ঈদের সময় ঢাকাতে আসতাম। আচ্ছা।
তো ঢাকাতে আসার পর ভাইয়ের বাসাতে আমি দুজনকে গান শিখাতে দেখেছি ভাইকে। একজন হলেন ইসমতারা, আচ্ছা। আর একজন মাসুদ করিম। তো ভাই তো পাশের রুমে শেখাতেন, আমি পাশের রুমে বসে ওই গান শিখতাম। আচ্ছা, তার মানে আপনার প্রথম শেখাটা শুরু হয়েছিল জাস্ট শুনে শুনেই? আধুনিক গান কিন্তু, আচ্ছা, নজরুল সঙ্গীত না। নজরুল সঙ্গীত না, না, আচ্ছা, আধুনিক। হ্যাঁ, শুনে শুনে। আর আরেকটা জিনিস হলো যে যেটা আমি মনে করি, এই আল্লাহ আমাকে গলায় একটু সুর দিয়ে দিয়েছিলেন। গলায় সুর কিন্তু সবার থাকে না, জি, কারোর একটু ঘষা মাজা করে তৈরি করে নিতে হয়, আর কারোর দেওয়া থাকে সেটা ব্যাস। তো আমার বোধহয় আল্লাহ একটু দিয়ে দিয়েছিল যে একে তো একটু কিছু করে খেতে হবে। এটা আমার মনের কথা বলি আর কি। তো এই মাঠে ঘাটে গাছের উপরে বসে গান করতাম, খালি গলায় গলা ছেড়ে গান করতাম আর কি। আচ্ছা, তা রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে দোকান, তো ওরা বলতো এই একটু একটু গান শোনা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, চা খাওয়াবো। বসে গেলাম, একটু গান শোনালাম। এইরকম করেই আমার গানের প্রতি ঝোঁকটা বেশি হলো। আর নজরুল সঙ্গীতটা হলো সরব ভাইয়ের গান শুনি। আচ্ছা, ওনার যে গায়কী, এই গায়কী কিন্তু আমি এখনো পর্যন্ত কারোর গলায়, আমার তো মনে হয় না যে আমি পাই না যে গায়কীটা, নজরুলের যে গায়কীটা, এটাতেই আমার বেশি আকৃষ্ট করেছিল আর কি নজরুল সঙ্গীতের প্রতি। আচ্ছা, একদম শুরুটা তার মানে আপনি শুনেছিলেন আধুনিক গান, হ্যাঁ। তারপর আধুনিক গান শুনতে শুনতে নজরুলের প্রতি একটা আকর্ষণ চলে আপনার আসলাম। তৈরি হলো। তো নজরুলের কোন দিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? নজরুলের সবচেয়ে বেশি গানের সংখ্যা হলো কাব্যগীতি, যেটা আধুনিক গান। আমি কিন্তু সব ধরনের গানই করি, যেমন নজরুলের পল্লী অঙ্গের গান করি, ইসলামিক গান করি, হামনাদগুলো আছে, প্রেমের গজল, গান। প্রেমের গান, ভাটিয়ালি, এগুলো করি। কীর্তন, রাগ প্রধান গানটা একটু কম গাই, যোগ্যতা অনুসারে অতখানি পৌঁছাতে পারি না আর কি। আচ্ছা, কিন্তু এখন কিন্তু আমরা যেহেতু আপনাকে পেয়েছি, প্রথমে একটি গান শুনতে যাচ্ছি। কোন তো গানটি শুনবো? আমি যেহেতু গতকাল আমাদের নজরুল মৃত্যুবার্ষিকী গেল, তা আমি ওই ধরনের একটু গান আমি গেয়ে শোনাচ্ছি আর কি। শুনি তাহলে। ঘুমা ঘুমা দেখিতে এসেছি, ভাঙাতে আসিনি ঘুম। ঘুমা ঘুমা দেখিতে এসেছি, ভাঙাতে আসিনি ঘুম। বাহ, চমৎকার। আসলে নজরুলের প্রত্যেকটি গানের কথা কিন্তু আমাদেরকে ভাবায়, এবং প্রত্যেকটি গানের সুর, প্রত্যেকটি গানের ছন্দ একদম ভিন্ন রকম, আসলে নজরুল সঙ্গীতের সুর বৈচিত্র্যময়। জি। এবং কাজী নজরুল ইসলামের গান শুনলে যেটি দেখা যায় যে তিনি শুধুমাত্র ইসলামিক গানই করেননি। এই কীর্তন, শ্যামা, ভজন, প্রচুর গান আছে। তো এই গানগুলিও কি আপনার করা হয় ইসলামিক ওইটা গানের খুব পাশাপাশি? একটা হয় না, তবে একেবারে যে হয় না তা নয়, তবে কম গাওয়া হয়। দীর্ঘদিন ধরে আপনি নজরুল সঙ্গীতের সাথে যুক্ত আছেন, কিন্তু আপনার অ্যালবাম মাত্র 2টি। এটির পিছনে আসলে কারণটি কি? এতদিন ধরে আপনি গান করছেন কিন্তু। এটার পিছনে কারণ হলো অর্থনৈতিক। আচ্ছা, আমার ইচ্ছে হলেও আমি একদম চাই না যে আমি ব্যক্তিগত টাকা খরচ করে একটা অ্যালবাম করি। এটা আমার ইচ্ছের প্রবল ইচ্ছের বিরোধিতা আমার এটা। আমি আচ্ছা, তার মানে পছন্দও কি করি এটি না। যে আসলে নজরুলের গানের যতটুকু প্রসার হওয়া দরকার ছিল, এটা আসলে পৃষ্ঠপোষকতার অভাবে ততটা হচ্ছে না? হচ্ছে না, কারণ একজন যারা সিডি বা ক্যাসেট করেন আর কি, যে কোম্পানিগুলো, তারা নজরুলের গান করতে চায় না, বলে এতে আমাদের ব্যবসা হয় না। আচ্ছা, কিন্তু এখন যারা নতুন প্রজন্ম রয়েছে, আপনি তো প্রশিক্ষক হিসেবেও আছেন, আপনি গান শেখানো, তাদের মধ্যে আপনি কেমন আগ্রহ দেখেন নজরুলের গানের প্রতি? হ্যাঁ, এখন যাদেরকে শেখাচ্ছি সবাই যে ভালো হবে তা নয়, তবে ভালোও আছে যারা আগ্রহ ভরে শিখছে, এবং তাদের একটা আগ্রহ রয়েছে যে ভালো গান করার। জি, আসলে নজরুলের গান গাইতে গেলে তার উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি দখল থাকতে হবে। জি, উচ্চাঙ্গ সঙ্গীত যদি তার না জানা থাকে, তাহলে সে নজরুল সঙ্গীত ভালোভাবে গাইতে পারবে না। কারণ হলো
যে নজরুল সঙ্গীত প্রায় প্রতিটা গানেই কোনো না কোনো রাগের রাগ মিশ্রণে। ভিত্তিক, জি। হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের রাগ, হুম, হুম। কোনো একটি নির্দিষ্ট শ্রেণীতে আসলে আবদ্ধ না। না, যার জন্যে তাকে উচ্চাঙ্গ সঙ্গীত অবশ্যই জানা থাকতে হবে। এমন আমি একটা যেমন গান বলছি, যেমন ভোরের স্বপনে কে তুমি দিয়ে দেখা লোকালে সহসা, একটা ভৈরবী রাগের উপর গান। And আমি যদি ভৈরবী রাগটা আমার জানা থাকে, আমার আয়ত্তে থাকে, তাহলে আমি গানটি তখন আমি যেভাবে সুরটি গাইতে প্রকাশ পারবো, করতে পারবো। না জানা থাকলে অতভাবে সুন্দর করে গাইতে পারবো না, যদিও গানটি আমি গাইতে পারলাম না। আচ্ছা, এখনকার যুগে একটি প্রবণতা দেখা যাচ্ছে যে নজরুল সঙ্গীতের নতুনভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে গানগুলি নতুন করে করা হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমি কি বলবো, কড়া প্রতিবাদ জানাচ্ছি যারা করছেন এরা। আমি যে শুনি নাই তা নয়, শুনেছি, কিন্তু বলতে পারি নাই। আমার খুব খারাপ লাগে, আমাকে কষ্ট দেয়। হ্যাঁ, এটা হতে পারে যেমন একটা গান সেই সুরের সামঞ্জস্য রেখে যদি একটা মিউজিক যন্ত্রসঙ্গীত করা যায়, ঠিক আছে। আচ্ছা, কিন্তু সুর একদিকে, যন্ত্রসঙ্গীত আর একদিকে। আমি যে দু একটা গান শুনি নাই তা নয়। একদিন শুনছিলাম মাঠে ব্যান্ড, কোন ব্যান্ডের একটা তারা দুর্গমগিরিটা গাচ্ছে। আচ্ছা, উফ, আমার কি যে খারাপ লাগলো শুনে। সেই গানটারে তারা 12টা বাজিয়ে দিল আর কি। এই নজরুলের গানেই পারে, রবীন্দ্রসঙ্গীতের এতখানি সাহস করে না তারা রবীন্দ্রসঙ্গীতের বেলায়, এটা সত্যি কথা। আচ্ছা। নজরুল সঙ্গীত দুঃখ মিয়া, এর দুঃখের শেষ নাই। তিনি তো অসংখ্য গান লিখে গিয়েছেন, কিন্তু সবগুলি গানই কি আসলে প্রকাশ করা হয়েছে বা সংরক্ষণ সবগুলো করা গান হয়েছে? প্রকাশ বোধহয় হয়নি। আর আরেকটা জিনিস আমি যেটা একটু জানতে পেরেছি, সেটা হলো নজরুলের অনেক গান অন্যের নাম করে চলছে, আচ্ছা, অন্যের নামে চলছে, এরকম অনেক গান আছে কিন্তু। আচ্ছা, আর সুরের ব্যাপারটা যদি বলেন, আগে তো খুবই বিকৃত মানে ছিল, এখন অনেকটা কমেছে এই জন্যে যে নজরুল ইনস্টিটিউট থেকে 34 খণ্ড স্বরলিপি বের হয়েছে জীবন- আদি সুরের। হ্যাঁ, হ্যাঁ, আর সিডি বের হয়েছে 20টা, সেখানে সব আদি সুর, আদি মানে পুরানো শিল্পীদের কণ্ঠে ধারণ করা ওই গানগুলো। আর আমরা যারা শিখাচ্ছি তারা তো চেষ্টা করছি সঠিকটা শেখানোর এবং জন্য। নজরুল ইনস্টিটিউট খুব সম্ভবত একটা আর্কাইভ করারও চিন্তা ভাবনা করছে। করছে, হ্যাঁ, আচ্ছা, এটা খুব দরকার। যারা শিখছেন নজরুল সঙ্গীত, তাদের প্রতি আপনার টিপসটা কি, যে তারা আসলে কিভাবে যদি নজরুলের আদি সুর, অকৃত্রিম যে সুর, সেটিকে যদি তারা মানতে যায়, সেভাবে যদি আসলে গান করতে যায়, তাহলে আসলে কিভাবে অগ্রসর তাদেরকে হওয়া উচিত? মানতে হবে। অনেক গান আছে যেগুলো প্রচলিত, খুব ভালো সুর, মানে সবার কানে 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 ভরে আসে। অ্যান্ড ওই গানটায় দেখা গেল আদি সুরে যখন আমরা দেখলাম সুরের বেশ পরিবর্তন, আচ্ছা, দেখা যাচ্ছে যে ওই সুরটার সাথে এটা ভালো লাগছে না, কিন্তু চেষ্টা করতে হবে এই সুরটা গাওয়ার, ভালো লাগুক আর না লাগুক। আর ভালো লাগানোর জন্য কিন্তু একটা গান যদি গাইতে থাকা যায়, প্রচার হয়, প্রচার যদি হয়, সেই গানটা অবশ্যই তখন কানে ভালো লেগে যাবে। আচ্ছা, কথা বলতে বলতে একদম আমরা শেষ দিকে চলে এসেছি। সবশেষে আরেকটি গান শুনবো। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে। করুণ চোখে চেয়ে আছে, করুণ চোখে চেয়ে আছে, সাঁঝের ঝরা ফুলগুলি আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে।
চমৎকার। আসলে নজরুলের কাজ, তার কর্ম এত বেশি ব্যাপক, তাকে নিয়ে আসলে এত স্বল্প সময়ের মধ্যে আলোচনা সেটাই। করাটাও সম্ভব নয়। তারপর আপনি আমাদেরকে তার সম্বন্ধে অনেক বেশি অজানা তথ্য জানিয়েছেন এবং এত সুন্দর সুন্দর গান শুনিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং এনটিভিকে, যারা আমাকে এখানে শুভ সন্ধ্যায় আমন্ত্রণ জানিয়েছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস শুভসন্ধ্যা@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।